শিল্পাঞ্চলে ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত পুজোতেও রয়েছে থিমের ছোঁয়া। এমনই দৃষ্টান্ত দেখা গিয়েছে রানীগঞ্জের বক্তানগর অঞ্চলের খাঁ বাড়ির পুজোতে। পরিবারের সদস্য তথা সোমনাথ খাঁ এর পুত্র জয়দেব খাঁ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, তাদের এই পুজো প্রায় ৫০০ বছরের বেশি প্রাচীন। আগে এই পুজোতে সাবেকিয়ানা বজায় থাকলেও বর্তমানে এই পুজোতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। ইতিপূর্বে ৫৫ বছর আগে তার পিতা সোমনাথ খাঁ এই পুজোর দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে ৪৪ বছর পর বংশের উত্তরসূরি হিসেবে এবছর তারা পুজোর দায়িত্ব পেয়েছেন। এমনিতেই খাঁ বাড়ির পুজো উপলক্ষে প্রতি বছরই আত্মীয় স্বজন, পরিবারের সদস্য সমূহ, বন্ধু বান্ধবেরা উপস্থিত হয়ে থাকেন। তবে বৃহৎ পরিবারের কারণে এক এক বছর ভিন্ন ভিন্ন পরিবারের সদস্যদের হাতে পুজোর দায়িত্ব পড়ে। সেই হিসেবেই সোমনাথ খাঁয়ের পুত্র জয়দেব খাঁ এবছর এই পুজোর দায়িত্ব নিয়ে দক্ষিণের রামেশ্বরম মন্দিরের আদলে মণ্ডপের প্রবেশের জন্য এক প্রবেশদ্বার বা তোরণ গড়ে তুলেছেন। একই সাথে মূল মণ্ডপকে গড়ে তুলেছেন রাজস্থানী রাজবাড়ির আদলে, যেখানে দেবীর ১০ মহাবিদ্যার ১০ রূপ ফুটে উঠেছে মেদিনীপুরের শিল্পীদের হাত ধরে। প্রায় ২৫ জন শিল্পী তাদের সুদক্ষ হাতের ছোঁয়ায় বিগত ২ মাস ধরে দিন রাত এক করে এই অনন্য মণ্ডপ গড়ে তুলছেন। অন্যদিকে দেবী প্রতিমা গড়ে তুলেছেন কলকাতার বিখ্যাত কুমোরটুলির শিল্পীরা। তবে শুধুমাত্র মণ্ডপ সজ্জা বা দেবীর দশভুজার মূর্তি নয়, রয়েছে পুজোর ৪ দিন জুড়ে নানা রকম অনুষ্ঠানের আয়োজন, যেখানে সপ্তমীর দিন ইস্কনের সদস্যরা এসে ভজন কীর্তনে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সপ্তমী, অষ্টমী ও নবমীতে সুদূর বেনারস থেকে গঙ্গা আরতি করে প্রসিদ্ধ লাভ করা সদস্যরা এসে দেবীর আরতিতে অংশ নেবেন। এছাড়াও রয়েছে রামলীলার আয়োজন এবং দশমীর দিনে রয়েছে রাবণ দহন। এছাড়াও যাত্রাপালার আয়োজন করা হয়েছে ৪ দিন জুড়েই। এই সব কিছুর আয়োজনের মাধ্যমে এবার বক্তানগরের খাঁ বাড়ির পুজো আসানসোল শিল্পাঞ্চলে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে। আমাদের পরিবারের পুজো আমার পূর্বজের কাছে শোনা যে ৫০০ বছরের পুরনো পুজো। আর এবারের প্রতিমা কুমোরটুলি থেকে মিস্ত্রি এসে বানিয়েছে। আর মেদিনীপুরের মিস্ত্রিরা এই ডেকোরেশন প্যান্ডেল বানাচ্ছে। এই পুজোর থিম রাজস্থানী, মানে রাজবাড়ির মতো থিম বানানো হচ্ছে। আর বাইরের গেট আর বাইরের থিমটা, মন্দিরের বাইরের থিম থাকছে রামেশ্বরম মন্দিরের। ভেতরে ১০ মহাবিদ্যা, মায়ের ১০ রূপ, ৯ রূপ, এই থিম আছে। তো এই চিন্তা ভাবনা এলো কি করে, যদি বলেন? এই চিন্তা ভাবনা গত ৫৫ বছর পর আমার বাবা সোমনাথ খাঁয়ের পাল্লি আসে। তো আজ আমার বয়স ৪৪ বছর ধরে ভেবে আসছি যে আমাদেরকে ওই পাল্লি আসবে। এই চিন্তা ভাবনা ৪০ বছর ধরে চিন্তা ভাবনা করার ফল। তো এই কতদিন ধরে কাজ চলছে এটা? এটা ২ মাস ধরে চলছে। মানে ২ মাস ধরে কাজ চলছে। এবং এই পুজোর কদিন কি থাকবে? পুজো থাকবে সপ্তমী, অষ্টমী, নবমী, মায়ের আরতি, বেনারস থেকে আগত ওই আরতি যারা করেন তারা আসছে। আর ৩ দিন রামায়ণ, রামলীলা হবে, আর রাবণ দহন, যাত্রা আছে। ইস্কনের থেকে আপনার একদিন সপ্তমীর দিনে ভজন কীর্তন করতে আসে। এবছর পুজোতে বক্তানগর, রানীগঞ্জ, পলাশবন, মদনপুর, অন্ডাল, দুর্গাপুর, আসানসোল সবাই আমাদের ডিস্ট্রিক্টের, আমাদের পশ্চিমবাংলার সবাইকে আমন্ত্রণ জানাই। সবাই এসে আমাদের বক্তানগর পুজো এসে আনন্দ উপভোগ করুন, মায়ের আশীর্বাদ নিন। এটা রাজস্থানের একটা রাজবাড়ির আদলে তৈরি হয়েছে। মানে কতদিন সময় লাগছে এটাতে? এটা মোটামুটি আজ অবধি ৩ মাসের কাছাকাছি কাজ হচ্ছে।
কতজন মিস্ত্রি লেগেছিল? এখন অব্দি হচ্ছে 25 জন। মানে কী ধরনের হচ্ছে একটু যদি বলেন। ঘটনা বলছে ওই তো রাজস্থানের একটা রাজবাড়ির আদলে এই 3টা হচ্ছে। আর সামনে সামনে হচ্ছে রামেশ্বরের মন্দির হবে, দুদিকে দুটো গেট। রামেশ্বরের যে মন্দির আছে তার কিছুটা অংশ দিয়ে তৈরি হচ্ছে। কতজন মিস্ত্রি লেগেছে? তো এখানে 25 জন মিস্ত্রি আছে। কীরকম সময় লাগছে, কী ধরনের? এটা কি আগেও ভালোই লাগছে। আগেও কোথাও হয়েছিল? আগে কোথাও হয়নি, আমরা এখানে প্রথম করছি। মানে সেরকম স্ট্রাকচারটা তুলে ধরেছে? আর সেরকম কাজটা তুলে ধরেছি। লাস্ট অব্দি দেখি কতটা কী কী লেগেছে এসবে? অনেক কিছু লাগে, প্লাই আছে, বাটাম আছে, বাঁশ আছে, কাপড় আছে, সবই জিনিস লেগেছে। ফোমের কিছু মাল তৈরি হচ্ছে, লাগানো হচ্ছে। হ্যাঁ, অত্যাধুনিক বিভিন্ন জিনিসপত্র। তার জন্য প্রচুর মাল লেগেছে। কতদিনে কমপ্লিট করতে পারবেন? মোটামুটি চৌটিতে দেওয়ার চিন্তাধারা আছে। আমরা কোথার থেকে এসেছি? আমরা মেদিনীপুর থেকে এসেছি, কি ডেকোরেটরের নাম? লোকনাথ রেকোটা। আপনারা দেখছেন আসানসোল এক্সপ্রেস।